আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক বন্ধুরা, আবারও আমি এলাম একটা টপিকের উপর আলোচনা করার জন্য। আপনারা প্রত্যেকের সাথে থাকবেন। আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি করছি যেগুলো আমাদের জানা খুবই জরুরি। জানেন যে সম্প্রতি ওয়াকফ বিল লোকসভা রাজ্যসভায় পাশ হয়ে আইনে পরিণত হয়েছে। তার বিরুদ্ধে মুসলমানরা বিভিন্ন জায়গায় আন্দোলনে মুখর হয়ে উঠেছে এবং আইনিভাবে সুপ্রিম কোর্টে বিভিন্ন সংগঠনের তরফ থেকে লড়ছে। তো সেখানে কিছু পজিটিভ দিক উঠে এসেছে। কেন্দ্রীয় সরকারকে এই বিলের যথাযথ জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। তো তার 7 দিন সময় নিয়েছে। যাই হোক, 5ই মে সুপ্রিম কোর্ট আবার শুনানি করবেন, সে অনুযায়ী রায় তারা দেবেন। কিন্তু কথা হচ্ছে, এর মধ্যে দেখা গেছে যে নরেন্দ্র মোদীর বাসভবনে কিছু টুপি দাড়িওয়ালা তারা নরেন্দ্র মোদীর সাথে মিট করেছে, করে এই ওয়াকফ বিলের সমর্থন করেছে এবং নরেন্দ্র মোদীকে সাধুবাদ দিয়েছে। এটা কেন করা হয়েছে ভাই জানেন? এই জন্যই করা হয়েছে যে নরেন্দ্র মোদী ওই মুসলমানদেরকে নিয়ে গিয়ে বোঝাতে চেয়েছেন যে এই বিল মুসলমানরা সমর্থন করে। তারা কারা? তারা কিন্তু মুসলমান নয় ভাই, তারা লেবাসধারী, তারা একজন ভণ্ড। তারা ভণ্ড। তাদের মুখে দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, পায়জামা পাঞ্জাবি থাকতে পারে, তারা কিন্তু সব ভণ্ড। তারা একজনও মুসলমান নেই। ওদের ইমান আছে কি না সন্দেহ আছে। তো যাই হোক, ওদেরকে নিয়ে ভাড়া করে নিয়ে গিয়ে ওয়াকফ বিল সমর্থন করে, সেটা আমাদের জানিয়ে দেওয়া হলো। তো আমরা মুসলমানরা কি বুঝবো এর মাধ্যমে? আমার প্রত্যেকটা মুসলমান ভারতীয়দের বলছি এবং হিন্দু ভাইদেরও বলছি, যারা গিয়ে সমর্থন করেছে ওরা কিন্তু কেউ মুসলমান নয়, ওরা কিন্তু ইমানদার নয়, ওরা মুসলমানদের ভালো চায়নি, ওরা ক্ষতিই চেয়েছে। তাই নরেন্দ্র মোদী মুসলমানদের এত বড় বড় আলেম, কেন্দ্রীয় আলেম আছেন, ওলামা আছেন, তাদের সঙ্গে আলোচনা করার সাহস পাননি। তিনি বেনামি, যাদের কোনো পরিচয় নেই, যাদের কোনো মানুষ চেনে না, সেসব মানুষদের নিয়ে বাসভবনে মিট করে তারা ওয়াকফ বিল সমর্থন করছে। কি দরকার আছে ওইসব মানুষদের সমর্থন না সমর্থন করে? আমাদের কি যায় আসে? আমাদের কিছু যায় আসে না। আমরা সেই জিনিসই ভাবি যে আমাদের সংবিধান যে অধিকার দিয়েছে, আমাদের ধর্মীয় সম্পত্তি অধিকার রক্ষা করার অধিকার, পরিচালনা করার অধিকার, সেই সংবিধান প্রদত্ত অধিকারকে আমরা রক্ষা করবই যে কোনো মূল্যে। তাই হিন্দু মুসলমান মিলেমিশে আমরা 26 তারিখ ব্রিগেডে যাব, গিয়ে আন্দোলন করে দেখিয়ে দেবো যে আমরা এই ওয়াকফ বিলের বিরুদ্ধে অবস্থান করছি। তাই আজও বলছি, প্রত্যেকটা হিন্দু ভাই সাথে আসুন, এসে সংবিধানকে বাঁচান। দেখুন, নরেন্দ্র মোদী ইনি কিন্তু হিন্দু মুসলমান কারো ভালোর জন্য কিছু করেননি। আপনাদের জন্য পেট্রোলের দাম কম হয়নি, আপনাদের জন্য গ্যাসের দাম কমে যায়নি, যে মুসলমানদের জন্য এক দাম, হিন্দুদের জন্য তার থেকে আরও 100 টাকা কম, তা কিন্তু হয়নি ভাই। তাই একে বুঝতে শিখুন। 15 লাখ টাকা করে প্রত্যেকটা পরিবারের ফ্যামিলিতে দিবে বলেছিল, কিন্তু একজনও সেই 15 লাখ টাকা করে পাননি। কালো টাকা উদ্ধার করবে বলেছিলেন, কালো টাকা তিনি উদ্ধার করতে পারেননি। তিনি বছরে 2 কোটি করে চাকরি দেবে বলেছিলেন। আজ ভারতীয়রা বেকার সমস্যায় জর্জরিত। আজ আমাদের ভারতের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের বিশ্বের দরবারে ভারতকে মহান করেছিল। আজকে সেই ভারতকে আজ বিশ্বের কাছে সেই ভারতবর্ষর সম্মান লুণ্ঠনিত, সেই ভারতীয়দের সম্মান আজ ধুলোয় মিশে যাচ্ছে। কিসের কারণে? এই নরেন্দ্র মোদীর কারণে। এই নরেন্দ্র মোদীর কারণে পুরো ভারতবর্ষের এক যে পুরো ভারতবর্ষ যে একটা সম্মান জায়গায় থাকতো গোটা বিশ্বের কাছে, সেটা মুছে গেল। আমরা ভাববো না? আমরা ভারতীয় ভাববো না? চিন্তা করবো না কার জন্য হচ্ছে এসব? এখনই চিন্তার সময় এসেছে। তাই হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টান প্রত্যেকটা ভাই আসো, সংবিধানকে রক্ষা করি, দেশকে রক্ষা করি। দেশের যে সম্মান ছিল গোটা বিশ্বের কাছে, যে আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের দেশকে বিশ্বের দরবার মহান করেছে, আমরা সেদিকে আবার
আমাদের দেশকে নিয়ে যায়। আসুন এই আন্দোলনে সবাই মিলে এক হয়ে একত্রিত হয়ে আমরা এই বিলের বিরোধিতা করি এবং নরেন্দ্র মোদীর সমস্ত মিথ্যা নাটককে আমরা বর্জন করি। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার অন্য কোনো টপিক, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ।